হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব। সো দেখতে থাকুন, সবাই আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করতে আসলাম। তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের রেসিপি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এটা আমি এখন ম্যারিনেট করে রেখে দিলাম। চুলাতে একটা প্যান বসাই দিলাম। এখন এটার ভিতর আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু হলুদ মেখে নেব। প্রায় আমার মাছগুলো হয়ে এসেছে। আমি কড়া ভাজা দেব না, হালকা ভাজা দিয়ে মাছগুলো নামিয়ে ফেলবো। এখন সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি যে কড়াইতে মাছটা ভাজি করলাম সেই কড়াইতে আমি আগে থেকে মাখিয়ে রাখা সামান্য একটু হলুদ দিয়ে একটু সামান্য একটু মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়ে এখন আমি এটাকে ভালো করে তেলের উপরে ভেজে নেব। তো দেখুন আমার কচুর মুক্তগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো আমি যেই তরকারিগুলো এটার মধ্যে ভেজে নিয়েছি ওটার মধ্যে তেল রয়ে গেছে ভাজার পরেও, সেটার মধ্যে আমি আরও কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি এখন লাল করে ভেজে নিব। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই আমি এখানে মশলাটা একটু কম ব্যবহার করছি। আমি ইলিশ মাছের সাথে বেশি মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিটা বেশি একটা টেস্ট হয় না। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এটার মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ভাজার সময় লবণ এবং হলুদ মরিচটা অ্যাড করেছিলাম, তাই আমি এখানে হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, কারণ কচুরমুখী তরকারিটা একটু হলুদ কম হলেই দেখতে ভালো লাগে। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে আমি উৎসাহিত হই দ্বিতীয় ভিডিও বানানোর জন্য, পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি উৎসাহিত হই। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কচুরমুখীগুলো। কচুরমুখী দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। দেখুন এটা আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করব ফুটানো গরম পানি। আমি বেশিরভাগ সময় তরকারিতে ফুটানো গরম পানিটা ব্যবহার করি, তাতে তরকারির টেস্টটা ভালো আসে। আমার মতো তরকারিতে কে কে গরম পানি ব্যবহার করেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো আমি
পানি দিয়েছি এটার মধ্যে। এখন আমি এই ভেজে রাখা মাছগুলো সব এখানে দিয়ে দিব। তো আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এখন তরকারিটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত আমার তরকারিটা পুরোপুরি সেদ্ধ না হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। সবাই কেমন আছেন, আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখেন তারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুভ দুপুর, দুপুরের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে দুপুরে কার বাসায় কী রান্না হচ্ছে? তো আজকে আমার বাসায় আমি যেটা রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমার তরকারিটা বলক উঠে এসেছে ভালো করে। আমি এখন আর ঢেকে দিব না, এটাকে আমি খোলা রেখেই রান্না করব, কারণ ঢেকে দিলে তরকারিটা বেশিটা নরম হয়ে যাবে, তাই আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম।